কাল একটু একটু বৃষ্টিতে ভিজছিলাম, তো সেই বৃষ্টির পানিতে আজ একটু একটু জ্বরও উঠে গিয়েছিল। বিশেষ করে সারাদিন মাথা অনেক ভার ছিল। সকালবেলা শুধু 2টা ডিম খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি সারাদিন। কেমন জানি শরীর একটা অশান্তি করছিল। তারপর বিকেল বেলা একটু রেডি হয়ে নিয়েছি, ভাবলাম একটু বাইরে যাই, তাহলে মাথাটা ভালো লাগবে। আজকে যে জামাটা পরেছি, এই জামাটা মিনিমাম 9-10 বছর আগের, মাত্র একবার মনে হয় পরেছিলাম। আর ওপরে শার্ট পরেছি, সেইটা একবারও পরিনি। আমি আর আমার বোন সেম কালার নিয়েছিলাম, 2 বোনে একসঙ্গে পরবো বলে। বোনকে ছাড়াই পরে ফেলছি, আরেকদিন পরবো ওর সঙ্গে। আর তারপর বাহিরে গিয়ে রিক্সা নিয়ে এন্ড দেন চলে যাচ্ছিলাম পালকি রেস্টুরেন্টে যাব। একদিন হালিম খেয়েছিলাম, তো এইটাতে অনেক মজার হালিম পাওয়া যায়। একদিন খেয়েছিলাম, সেটার ব্রাঞ্চ ছিল আম্বরখানাতে। আজকে গিয়েছিলাম শিবগঞ্জ, এন্ড শিবগঞ্জেরটাও আমার ভালো লাগে। তবে ওদের চাটা এত ভালো ছিল, আমার লাইফের ফার্স্ট এত ভালো চা খেয়েছি আমি। এই ব্রাঞ্চের লাইটিং গুলো অনেক সুন্দর ছিল, তো এইখানে আমি একটু ভিডিও ছবি করতে চাইছিলাম, কিন্তু আজকে আমি শুধু একা একাই ছিলাম, তো নিজে যতটুকু করা যায় অতটুকুই। কেউ করেই দিতে হবে এমনটা না, আমার নিজের ভিডিও বা নিজের কাজ আমি নিজেও করতে পারি। কেউ সঙ্গে থাকলে করে দেয়, সেটা আলাদা। যদিও একজন আপু আমার সঙ্গে বের হয়েছিল, মেইন রোড পর্যন্ত গিয়ে আবার বাসায় চলে আসছে। আমার হালিম চলে আসছে। অনেক মজার হালিম ছিল, হালিমটা গরম ছিল, তবে তারা আমাকে নান রুটি দিয়েছিল, সেটা গরম করে দেয়নি। যদি দিত তাহলে আরো বেশি জমতো। তবে হালিমটা বেশ ভালো ছিল। আর সিলেটে বেশিরভাগ হালিমে বড় বড় করে মাংস টুকরা দিয়ে রাখে, হালিমে সবসময় ছোট ছোট করে দিলে ভালো লাগে আর খেতেও সুবিধা হয়। মেবি নান রুটিটা অনেক আগে বানিয়ে রেখেছিল, তো একটু শক্ত শক্ত লাগছিল আমার কাছে। ওদের রেস্টুরেন্টে বেশি ডেকোরেশন না, কিন্তু অনেক লাইটের কারণে ফেসে ফোকাস আসছিল, অনেক সুন্দর লাগছিল। আর এই চা খাওয়ার পরে আমার ফেসের এক্সপ্রেশনটা শুধু দেখেন। ট্রাস্ট মি, আমি এত ভালো চা, এত মজার চা এর আগে কখনো খাইনি। যদিও 5 ভাইয়ের চা অনেক মজা, আরো অনেক জায়গার চা মজা, তবে সবচাইতে বেস্ট চা আজকে খেয়েছি। আর জানি না, হয়তো আমার অনেক মাথা ব্যথা ছিল, অথবা আমি 3-4 দিন ধরে কোনো চা খাচ্ছিলাম না, সেটার জন্যও হতে পারে। আর লাস্টে একটা ওই যে জিরা কি দেয় না, এটা আমার অনেক ভালো লাগে। যদি সাথে ধনিয়া আর ওই পানের মধ্যে মিষ্টি একটা কি দেয়, সেটা দিলে আরো ভালো লাগে। এন্ড দেন বের হয়ে পড়ি। তাদের সার্ভিসও আমার ভালো লাগছে, ভালো লাগে, অলওয়েজ ভালো লাগে। সিএনজি নেই, সিএনজিতে উঠে আমি নায়ের পুল যাই, এন্ড নায়ের পুল থেকে হাঁটতে হাঁটতে আমি কাজীটুল্লা যাই। এন্ড কাজীটুল্লা গিয়ে ওই টেলে আপুরদের বাসায় যাই, গিয়ে দেখি আন্টি অনেকগুলো পান বাজতেছে। আমি গিয়ে ভিডিও করে নিছি, আর মনে মনে ভাবছি আজকে তো একটু বেশি করেই পান খাওয়া হবে। অনেকক্ষণ বসে এইটা সেটা দেখাইয়া দেওয়ার পর, গল্প সল্প করার পর আমাকে চা দিছে। প্রতিদিন এত মায়া করে ওরা আমাকে, গেলেই আন্টি আমাকে যে নাম ধরে ডাকটা দেয়, আমার এত ভাল লাগে, একদম মনটা জুড়ায়া যায়। তারপর আপুর সঙ্গে অনেকক্ষণ গল্প করি, অনেকক্ষণ গল্প টল্প করে আন্টির এখানে রুমে গিয়ে আমি পান খাই। পান খেয়ে বের হয়ে যাওয়ার সময় আমি বলছি আপুকে যে আমাকে একটু ভিডিও করে দাও, এন্ড উনি ভিডিও করে দিচ্ছিল। ওদের বাড়ির সামনে এই যে বারান্দাটা আমার অনেক ভালো লাগে, আর আমার মনে হয়েছে এখানে ভিডিও সুন্দর হবে, এর জন্য আর কি। বের হয়ে আমি আবার রিক্সা খুঁজছিলাম, রিক্সা নিয়ে এন্ড দেন চলে যাব। পাচ্ছিলাম না, হুট করে একজন আসলো, তারপর রিক্সাতে উঠে গেলাম। উঠে আমি আম্বরখানা চলে যাব, আম্বরখানা গিয়ে আবার গাড়ি নিয়ে আমি বাসায় চলে যাব। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভয়েস দিতে দিতে তো একদম আমি শেষ। তবে আমার মাথা বার হয়েছিল, অশান্তি অশান্তি লাগতেছিল, সেটা এখন আর নাই, খুবই ভালো লাগছে। একটুও ফিল হচ্ছে না আমার মাথা ব্যথা এগুলো। তারপর আবার আম্বরখানা এসে সিএনজি নিয়ে বাসার দিকে চলে আসি। এন্ড জাস্ট দেখেন, মাত্র 8টা বাজে, কিন্তু মনে হচ্ছিল খুব গভীর রাত হয়ে গেছে। আসার সময় এই ফুলগুলো নিচে পড়েছিল, ওগুলো ভিডিও করে নিলাম। আর বাসায় আসার পরই পানি, আমি অনেক পানি খাই। যেদিন বেশি হাঁটি সেদিন তো আরো বেশি পানি খাওয়া হয়, কারণ আমার অনেক পানি খেতে হয়, শরীর এত ডিহাইড্রেট হয়ে যায়, আমি অনেক পানি খাই। আমার জন্য বাসার মানুষের একটু অশান্তি হয়, কারণ আমি ভিডিও টিডিও করি, যদিও তাদেরকে আমার ভিডিওর সামনে আনি না, তারপর আমি যদি ভিডিও ছেড়ে রাখি তারা এদিক সেদিক যেতে পারে না আর কি। আজকেও বাসায় এসে কিছুক্ষণ একটু ডং সং করে ভিডিও ছবি তুলে নেই। এরপর আপু আম কাটে এন্ড মরিচ এগুলো দিয়ে মাখায়, এন্ড এই আম খাই। হালিম টালিম খেয়ে আমার একদম পেট ভরা ছিল, আর ভালো লাগছিল না আবার বাসায় আসার পর, তো আম বেশি খেতে পারিনি। বাই বাই।